নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে প্রসাদ আমি প্রসাদ পাই, ভক্ত না দিলে আমি সংসারে উপবাসী যাই। তাই গোবিন্দকে একটু প্রসাদ নিবেদন করবেন, যেইটুকু দিলেই প্রসাদে রূপান্তরিত হয় সেটুকু দেন। যেগুলি রাজসিক তামসিক ওগুলি দেওয়ার দরকার নাই। আপনারা কষ্ট পাচ্ছেন কি আমার কথায়? তাই একটু প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন, ভগবানের কাছে চোর হবেন না। মুসলিম ভাইদের মধ্যে একটা প্রথা দেখা যায়, কোনো কিছু খাওয়ার আগে বলে, কিন্তু আমরা সনাতনীরা দেই না। এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের। আজকে থেকে কথা দেন, সবাই হাত তুলুন তো, আজকে থেকে কথা দেন, যাই পাই গোবিন্দকে নিবেদন করবো। তুমি যাহা হোম করো, তুমি যাহা অনুষ্ঠান করো বাড়িতে, ওই অনুষ্ঠান গোবিন্দের নামে একবার করবে, গোবিন্দকে নিমন্ত্রণ করবে। বাড়িতে অনেক প্রকারের অনুষ্ঠান করি না বাবা? বিয়ের অনুষ্ঠান হয়, অনেক মাঙ্গলিক অনুষ্ঠান হয়। ভগবানকে কি নিমন্ত্রণ করেছেন কখনো? আমার ছেলের বিয়ের কার্ডটা প্রথম কাকে দিতে হয়? গোবিন্দকে দিতে হয়। কিন্তু আমরা তো দেই না, আগে দামি আত্মীয়ের কাছে চলে যায়। ওই দামি আত্মীয় যেন প্রশংসা করে। আমা ওই ভুল করবেন না। প্রথম কার্ডটা ছাপিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে কিংবা চন্দনের ফোঁটা দিয়ে, বাড়িতে যেই কুলদেবতা আছে, যদি গুরুদেব থাকে চন্দনের ফোঁটা, আর যদি কুলদেবী কালীর বিগ্রহ কিংবা দুর্গার বিগ্রহ থাকে, তাহলে সিঁদুরের ফোঁটা দিয়ে প্রথম কার্ডটা গোবিন্দের চরণে নিবেদন করতে হয়। তবেই গোবিন্দের কৃপা আপনার সন্তানের জীবন আনন্দময় হবে। যদি পারেন 5 জন বৈষ্ণবকে ডেকে আগের দিন সেবা দেবেন। দামি আত্মীয়ের প্রশংসা নয়, বৈষ্ণবের যদি সেবা হয়, ওই বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবকে জিজ্ঞেস করবেন, বাবা প্রসাদ কেমন পেলেন? তিনি বলবেন, বলবা অমৃত পেলাম বাবা, অমৃত খেলাম। তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমাদের সন্তানের জীবন অমৃতময় হোক, গোবিন্দের কৃপা হোক, লক্ষ্মীনারায়ণের সংসার। ভাঙাভাঙি চলছে না বা ভাঙাভাঙি চলছে না কেন? এগুলির কারণ আমরা নিজেরাই। তাই হোম করার সময় গোবিন্দকে একটু জানিয়ে হোম করো। আজকে কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে এখান থেকে সুধীমণ্ডলী আমরা একটা শিক্ষা নিতে পারি। এখানে আজকে বস্ত্রদান হয়েছে, ধর্মদান হয়েছে, আজকে অন্নদান হয়েছে। তারা যদি মনে করে আমরা কত বড় অনুষ্ঠান দাতা হয়ে গেলাম, তাহলে সেটা তাদের জন্য কল্যাণকর নয়। তাই তারা যদি মনে করে এটা সুধীমণ্ডলী গোবিন্দের কৃপা নিয়ে আমরা গোবিন্দের কাজ করেছি, আমাদের পিতৃদেবতার কাজ করেছি, তবেই তাদের পিতার উপর গোবিন্দের কৃপা হবে। তাই তাদের মনে অহংকার যেন না হয়। আপনারা একটু উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করে দিন। নিতাই গৌর হরি হরি। তুমি যাহা হোম করো, অনুষ্ঠান করো, গোবিন্দের নামে করো। কি বললাম? ইয়াস করোসি ইয়াসনাসি যজ্জোসি দদাসিয়াত। তুমি যাহা দান করো, গোবিন্দ কত গোপন কথা বলেছে দেখেন। তুমি যাহা দান করবে, দানে মান বাড়বে। কেমন দান? নিঃস্বার্থ দান। গোবিন্দের দান করবে, গোবিন্দের নামে করবে। কিন্তু সমাজের মধ্যে দানশীল ব্যক্তিত্ব দেখা যায়, আছে না বাবা? তারা দান করে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখি, আমার মহোৎসবে আমি 1 লাখ টাকা দিচ্ছি, আমার একটা সেলফি তুলে সেলফিটা ফেসবুকে দাও, সবাই একটু দেখুক আমি কত বড় দানবীর হয়ে গেলাম। বলে কিনা? আছে কিনা? শাস্ত্রে করেছে মানা, ডান হাতে দান করিলে বাম হাত যেন জানতে পারে না।
তুমি দান করছো, যার জিনিস তাকে দিচ্ছ, তোমার ক্ষমতা আছে নাকি? তোমার ক্ষমতা আছে? নাই। তাই সংসারে দান করতে হয় নিঃস্বার্থ। কত টাকা ব্যাংকে জমা আছে ওইটা জমা নয়, কত টাকা গোবিন্দের নামে গোপনে দান করেছে ওইটাই জমা। বাকি সব সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে চলে যেতে হবে, হবে না মা? তাই মা নিবেদন করে গেলাম, দান করার সময় যেন অহংকার না হয়, বলতে হবে নমো বিষ্ণু, নমো বিষ্ণু।